আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই মুহূর্তে আমরা আছি দরবুল হিজরা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে হিজরত করেছিলেন সেই পথে ১৪০০ বছর আগে এবং তারও অনেক আগে, হাজার বছর ধরে মানুষ চলার পথে যেই কূপ থেকে পানি পান করতেন, আমরা এখন সেই কূপের সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম, তারও আগের যুগের মানুষরা এই আমার পিছনে যে কূপ আছে, এই কূপ থেকে তারা পানি পান করত। সুবহানাল্লাহ। এখনও কিন্তু এই কূপে পানি আছে। তো এই কূপটিকে বলে বিরুত তালু। আর এই জায়গাটার নাম হচ্ছে লাহিয়াই জামাল, অর্থাৎ উটের যেই দুইটা চোয়াল, এই পাহাড়গুলো যে আছে উটের চোয়ালের মতো, এই জন্য এই জায়গাটার নাম লাহিয়াই জামাল, দরবুল হিজরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথ ধরে এই পথেই কিন্তু আমরা মদিনার দিকে যাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল উম্মাতে যুক্ত হন। এখনই ডাউনলোড করুন আলফাফা কমিউনিটি। এই জায়গাটাতে একটু সামনে যে আমরা আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ব্যথার কারণে হিজামা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো ফেলে দিতে বলেছে, কিন্তু তিনি খেয়ে ফেলেছেন। তো এই যে ঘটনাটা, এই রাস্তা ধরে আমরা ১ মাইল দূরে এখন এসে এই কূপের দেখা পেয়েছি। এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম পানি পান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথ ধরে এই পথেই মদিনায় প্রবেশ করেছেন। ইনশাআল্লাহ আমরাও এই পথ ধরেই মদিনায় প্রবেশ করব। হিজরতের পথ ধরে মক্কা থেকে মদিনার পথে এই যাত্রায় আপনারা সঙ্গেই থাকবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।